প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন, কেননা ওয়াটার প্রাইস সেল আপনাদেরকে নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে এবং আপনাদের যে সমস্যাগুলো সেই সমস্যার বিষয়গুলো নিয়ে ওয়াটার প্রাইস সেল আলোচনা করে এবং সেই সমস্যার সমাধান করার ইনশাল্লাহ চেষ্টা করে। তো আজকে মূলত আমি যে প্রোডাক্টটি নিয়ে হাজির হলাম K80 ম্যাক্স। এটা কিন্তু জিপিএস ড্রোন, এটা অপটিক্যাল সেন্সর উপরে আছে। আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং এটা কি বিষয়টা আলোচনা করব, এটা কিভাবে রিমোটের সাথে কানেক্ট করতে হয়, কিভাবে কানেক্ট করে উড়াতে হয়, এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল দীর্ঘদিন ধরে, আমি আসলে সময় পাইনি, যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। আর এই প্রোডাক্ট কেউ যদি আমার কাছ থেকে কিনতে চান মাত্র 18,500 2 ব্যাটারি সহ পেয়ে যাবেন। যদি এইগুলো দামটা একটু কম ছিল আগে, এখন জানেনই তো বর্তমান মার্কেটের যে অবস্থা, সারা বিশ্বের যে অবস্থা, এখন এই প্রোডাক্টগুলো আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। তো চলুন আদৌ কথা না পারে আমরা সরাসরি আমাদের যে প্রবলেমটা, আমরা সেই প্রবলেম বিষয়ে এখন একটু আলোচনা করব। তো আমার কাছে বেশি একটা জিপিএস ড্রোন নাই, অল্প সীমিত আকারের ড্রোন আছে। তো যারা নিতে চান তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ড্রোনের যে কোনো বিষয়ে আমার সাথে আলোচনা করতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে অপটিক্যাল সেন্সর। তো এই সেন্সরটা আমি রেখে দিচ্ছি, পরে আমি দেখাবো। এখানে আমার সেন্সরের কোনো কাজ নাই, সেন্সরের এখানে যদি আমার কোনো কাজ নাই, এটা উপরে থাকবে। আর এটা হচ্ছে ব্যাটারি, আমি আপনাকে দেখাচ্ছি। এটা মূলত কানেক্ট কিভাবে করতে হবে, এটা হচ্ছে মূলত বিষয়। এই বিষয়টা নিয়ে অনেকে সমস্যার সম্মুখীন হয়েছেন, যে অনেকে দেখা যাচ্ছে যে কানেক্ট করতে পারে না। আসলে এই জিনিসটা খুবই ইজি, এটা আহামরি কোনো বিষয় না। তো যারা না জানেন তাদের কাছে হয়তো একটু সমস্যা বোধ মনে হবে, কিন্তু আসলে খুবই ইজি। আর এই ড্রোনটা আমার কাছে ভালো লাগছে এই কারণে যে এটা কানেক্ট করা খুবই সহজ, খুবই সহজ। এটা অটো কানেক্ট হয়ে যায়। অটো কেমন কানেক্ট হয়ে যায় আমি আপনাকে দেখাই। সেটা হচ্ছে যে আমরা ব্যাটারি লাগালাম, এই যেটা পাওয়ার সুইচ, এই যে দেখেন ড্রোনটা কিন্তু অন হলো। দেখুন এই যে লাইটগুলো আপ ডাউন করছে না, এটা কিন্তু লাইটটা আপ ডাউন বন্ধ হয়ে যাবে যখন রিমোটটা আমি অটোমেটিক অন করব। অটোমেটিক তখন দেখবেন বন্ধ হয়ে যাবে। আমি টুলটায় রাখি আপনাদের সুবিধার জন্য, দেখানোর জন্য। এই যে পাওয়ার সুইচ, দেখুন দেখুন এই যে এটা হচ্ছে যেহেতু জিপিএস ড্রোন, হ্যাঁ, এখন আমার এই ঘরের মধ্যে জিপিএস পাবে না। আমি জিপিএসটা এখান থেকে চাপ দিয়ে অফ করে দেবো। ওয়েট, এটা এই যে, হ্যাঁ, এটার সিস্টেমটা দেখেন অফ হয়ে গেছে, দেখছেন কানেক্ট হয়ে গেছে প্লাস অফ হয়ে গেছে। ড্রোনের সাথে রিমোটে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন এটা কিভাবে চালু করবেন, এইটাতেও কিন্তু শর্টকাট কি দেওয়া হয়েছে, শর্টকাট বোতামগুলো এখানে ইউজ করা হয়েছে। এখানে মোবাইলে ইউজ করার জন্য একটা লকও আছে এর ভিতরে। এখানেও শর্টকাট কি আছে, শর্টকাট কি হচ্ছে এটা যদি আপনি চাপ দেন ড্রোনটা অটোমেটিক ঘুরতে শুরু করে দিবে, অন হয়ে যাবে। দেখেন, ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিক ঘুরতে শুরু করে দিবে। এটা হচ্ছে শর্টকাট কি। এটা হচ্ছে আপনার এই যে এখানে এইচ লেখা আছে, আমি একটু ক্লিয়ার করি। এইচটার মানেটা হচ্ছে আপনি ধরেন ড্রোনটা পাঠালেন প্রায় 1 কিলোর কাছাকাছি, তখন আপনি যদি একটা এখানে চাপ দেন, ড্রোন যেখান থেকে এসে উঠছিল সেখানে এসে নেমে যাবে আর কি। এটা জিপিএস, দেখেন আমি এখন অফ করে রাখছি, দেখেন জিপিএস অফ আছে। ঘরের মধ্যে জিপিএস কানেক্ট করলে কখনোই কানেক্ট হবে না। আর জিপিএস অফ করলে দেন তারপরে হচ্ছে ঘরের মধ্যে আপনি উড়াতে পারবেন। তবে আমি মনে করি জিপিএস ড্রোনগুলো ঘরের মধ্যে না উড়ানোটাই ভালো হবে। আর এটা হচ্ছে এই সুইচটা হচ্ছে ক্যালিব্রেশন করা। ক্যালিব্রেশন করাটা হচ্ছে কিরকম, যেমন আমরা বাইরে যখন ড্রোনটা ফ্লাই করবো, উড়াবো, জিপিএস অন করে, তখন এই যে এইভাবে এটাকে ক্যালিব্রেশন করা লাগবে। এইভাবে 3 বার করা লাগবে, হইলে এখানে সিগন্যাল দিবে। হ্যাঁ, আর এটা তো এগুলো তো আপনারা জানেন, এগুলো ক্যামেরা উপর নিচ করা সবকিছু এখানে অপশন দেওয়া আছে। দেখেন ক্যামেরা উপর নিচ হচ্ছে, হ্যাঁ। তো এইগুলোর এটা হচ্ছে এই অপশনগুলো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ড্রোনটা আমার কাছে এই কারণে ভালো লাগছে, এটা কিন্তু শর্টকাট কি ইউজ করা হয়েছে। কেননা অনেক ড্রোনগুলো আছে আমার কাছে খুব বিরক্ত লাগে, যেমন এইভাবে করো, মানে বিভিন্ন একটা প্যারা আছে, যার কারণে আমারও মাঝে মধ্যে ওই ড্রোনগুলো একটু বিরক্ত লাগে। তারপরে ওটা একটা খারাপ অপশন না, ওটা কিন্তু খুবই ভালো একটা অপশন।
আপনার যেমন K90 Max, F11S4K Pro, তারপরে যত আর আদার্স যে ড্রোনগুলো আছে, DJ1 গুলো, DJI গুলোতেও একই অবস্থা। এইভাবে আপনার কানেক্ট করা লাগে। হ্যাঁ, কিন্তু এটাও হবে, আবার এখানে আবার শর্টকাট কিও ইউজ করা হয়েছে। এটাতেও হবে। দেখেন, এটা আবার যদি মনে করেন যে শর্টকাট কি, আমি এই শর্টকাট কি কথাটাই বলছি যে এটার একটা ভালো ফ্যাসিলিটি দিয়েছে, সুবিধাটা দিয়েছে আমার কাছে, যেটা ভালো লাগছে। তো এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি ড্রোন সম্পর্কে আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ড্রোনের অ্যাক্সেসরিজ আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এটার ব্যাটারি অ্যাম্পিয়ারটা কিন্তু অনেক বেশি, এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপও কিন্তু ইনশাল্লাহ ভালো দিবে। এটা হচ্ছে 2200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, অনেক ওয়েট একটা ব্যাটারি। আর এটা কিন্তু এক জায়গায় খুব সুন্দরভাবে স্থির হয়ে থাকে। এই ড্রোনটার একটা মানে গুণ ভালো লাগে আমার কাছে, জিপিএস ড্রোনগুলো এই অল্প বাজেটের মধ্যে এই ড্রোনগুলো আমি মনে করি যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াটার প্রাইস চ্যানেলটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেজটাও হচ্ছে ওয়াটার প্রাইস সেল, ফলো করতে পারেন আমাদের পেজটাতে। আর যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।